আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাফেজ ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ধানের কি অবস্থা বিঘা 29? 29 ভালো হয়ে নাহলে 250 খেতি করছেন, 29 খেতি করছেন না? 250 29 যাক আলহামদুলিল্লাহ। দেখেন ধানের গোছা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আমার ভাইয়ের। আপনি তো কৃষিকাজ করেন কত বছর? 35 বছর। 35 বছর না? আহ, তো এই কি অবস্থা, এই মোটামুটি প্রতি বছরে ফলন ভালো করে উঠে তো নাকি? ভালো করেই উঠে অন- হ্যাঁ কন। সহমতন ডিস্টার্ব হয় এবার ডিস্টার্ব হয় না। যাক আলহামদুলিল্লাহ, নইলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হইব না? আহ, যাক। তো এই 35 বছর অভিজ্ঞতা আপনি এই কৃষকের জন্য কিছু বলবেন নি, বলেন। কৃষকে শসা মানে কিভাবে করতে হয়? চর্চারোনের পরে ঝোলের আগে দিয়ে ওষুধ দিতে হয় যে 28। হ্যাঁ 28 দামটা ঝোলের আগে একবার ওষুধ, বাড়ানো অবস্থায় একবার ওষুধ, 10-12 দিনের আগামাতা দিলে আল্লাহ রক্ষা করে। যাক আলহামদুলিল্লাহ। নইলে এই যে আল্লাহ নইলে অনেক জমি গেছে, শুকাই গেছে অনেকের। আচ্ছা ঠিক আছে, নইলে আপনি আর আর কিছু বলবেন নি কৃষকের উদ্যোগে? আর কি কইয়া যাক, নইলে দোয়া রইলো সবার কাছে। ছাই হাফেজ ভাইয়ের ওই সাইডে একটা 29 খেত আছে, ধান 28 আমি তো আসলে ধানের নাম ভুলে গেছি। 28 একটা দান আছে, দেখেন ধান আলহামদুলিল্লাহ 29 কেমন। এটা 29 আর এই যে 28 এবার কাটে নেই, দেখেন আলহামদুলিল্লাহ। দেখেন এই ফলন আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। ফলন হয়েছে 28, মানে সাইল চিকন সাইল। এটা অনেক বড় জমিটা, হয়তো 60 শতক হইব মনে হয়। দেখেন আলহামদুলিল্লাহ এবার ফলন আমাদের দেশে ভালো হয়েছে মোটামুটি, কোনোটা হয়নি কইলে ভুল হইব। দেখেন ফলনের অবস্থা, মাঠটা দেখেন কত সুন্দর ধানের মাঠ চারিদিকে। এই যে এই বরাবর আশটা মাঝখান থেকে আমি ভিডিও করতেছি, দেখেন আলহামদুলিল্লাহ। ওই যে যান এই আরই সবাই তো আল্লাহ যদি ভালো করে উঠাই দেয় ফসল কৃষকের। এটা হইলো 28, ওই সাইডটা ছিল 29।